বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক মণ্ডলী, শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়, ইনচার্জ বিন্দু, আমার সহকারী বিন্দু, আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আহমেদ বাওয়ানি একাডেমি অনলাইন স্কুল ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক তোমার ইংরেজি গ্রামারের বিষয়ে আমি আলোচনা করব। তোমাদের সিলেবাস অনুযায়ী গ্রামারে প্রথমে আছে পার্সন। আমি এখন পার্সন সম্পর্কে আলোচনা করব। তোমরা মোবাইল সেট এবং খাতা কলম নিয়ে বসো, মনোযোগ দিয়ে শুনো। পার্সন, পার্সন মানে কি? পুরুষ। পার্সন কাকে বলে? সেন্টেন্সে সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ রূপে যেসব নাউন বা প্রনাউন ব্যবহৃত হয় তাদেরকে পার্সন বলে। যেমন আই রিড ইন ক্লাস 4, এখানে আমি, এটা হলো পার্সন। ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো, এখানে ইউ হইল কি? পার্সন। নাজমা ইজ এ গুড গার্ল, নাজমা একজন ভালো বালিকা, এখানে নাজমা হইল পার্সন। পার্সনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 ফার্স্ট পার্সন, উত্তম পুরুষ। 2 সেকেন্ড পার্সন, মধ্যম পুরুষ। 3 থার্ড পার্সন, নাম পুরুষ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বোর্ডের এই লেখাগুলা স্ক্রিনশট করে দিবে। এখন আমি ফার্স্ট পার্সন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো, তোমরা বোর্ড দেখো। ফার্স্ট পার্সন কাকে বলি? দেখো সংজ্ঞা আমি লিখি আগে। বক্তা যখন নিজের সম্পর্কে কোনো কিছু বলে তখন তার পার্সনকে
ফার্স্ট পারসন বলি। যেমন বক্তা নিজের সম্পর্কে বলতে গেলে আমি যদি আমার সম্পর্কে বলি তাহলে আমি কি বলবো? আই। আমরা। আমাকে। আমাদেরকে। আমার। মাই। আওয়ার। আমাদের। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো বক্তা নিজের সম্পর্কে বক্তব্যগুলি যে বলে আমি, আই, উই আমরা, মি আমাকে, আস আমাদেরকে, মাই আমার, আওয়ার আমাদের, এই পার্সনগুলা ব্যবহার করি। এখানে তুমি দেখো আই আমি, উই আমরা, এটা কিন্তু সাবজেক্ট। মি আমাকে, আস আমাদেরকে, এটা হলো অবজেক্ট। মাই আমার, আওয়ার আমাদের, এটা হলো প্রসিজি। এখন আমি সেকেন্ড পারসন সম্পর্কে লিখব। সেকেন্ড পারসন কাকে বলি দেখো, বক্তা যখন যে কোনো ব্যক্তিকে একাধিক ব্যক্তিকে ইউ তুমি তোমরা সম্বোধন করে তখন তার সেকেন্ড পারসন বলে।
প্রিয় শিক্ষিতা দেখো, সেকেন্ড পারসন বক্তা যখন যে কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তিকে ইউ সম্বোধন করে কোনো কিছু বলে তখন তার পার্সনকে সেকেন্ড পারসন বলে। যেমন ইউ, ইউ তুমি, তোমরা। তোমাকে, তোমাদেরকে। দেখো, ইউ তুমি, তোমরা, তোমাকে, তোমাদেরকে, এইসব ক্ষেত্রে ইউ সাবজেক্ট সেকেন্ড পারসন হিসেবে ব্যবহৃত হয়। তোমাদের, তোমার। তোমাদের, তুমি এখন দেখো সেকেন্ড পার্সনে পার্সনগুলো কি, ইউ দিয়ে তুমি, তোমরা, তোমাকে, তোমাদেরকে, আর ইউর তোমাদের, তোমার, আর ইউরস তোমাদের। সেকেন্ড পার্সন এই প্রোডাক্টগুলো ব্যবহৃত হয়। তোমরা এগুলা শিখে নিবা আর তোমরা মোবাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি এখন থার্ড পার্সন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। থার্ড পারসন দেখো, বক্তা, যখন তৃতীয় সম্পর্কে
বলে বক্তা যখন যে কোনো তৃতীয় ব্যক্তির সম্পর্কে কোনো কিছু বলে তার পার্সনকে প্রিয় শিক্ষিত দেখো, বক্তা যখন যে কোনো তৃতীয় ব্যক্তি সম্পর্কে কোনো কিছু বলে তার পার্সনকে থার্ড পার্সন বলে। যেমন হিম তাকে, সে স্ত্রীর ক্ষেত্রে সে আর তাকে, আর তার। দেখো ইহা ইহার তারা সেগুলো দেম তাদেরকে ইহাদের কি দেয়ার ইহাদের। প্রিয় শিক্ষিতা, তোমরা দেখো বটে থার্ড পার্সন বক্তা যখন যে কোনো তৃতীয় ব্যক্তি সম্পর্কে কোনো কিছু বলে তার পার্সনকে থার্ড পার্সন বলে। যেমন হি সে, হিম তাকে, হিজ তার। এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা হলো কি পসেসিভ। অধিকার অর্থে কিন্তু পসেসিভ ব্যবহৃত হয়। সি স্ত্রীর ক্ষেত্রে সে বলতে আমরা সি ব্যবহার করি, তাকে বলতে হার।
আর তার বলতে হার। তারপর ইট, ইহা, ইট ইহাকে, ইটস ইহার, দে তারা বা সেগুলো, দেম তাদেরকে বা ইহাদেরকে, দেয়ার তাদের বা ইহাদের। আমরা এই প্রনাউনগুলো থার্ড পারসন হিসাবে আমরা ব্যবহৃত করি। আর হলো সব নাউন, থার্ড পারসন কি? সব নাউন। সব নাউন কি? থার্ড পারসন। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করে দেখতে পাবা যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে প্রনাউন ব্যবহৃত হয়। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে কোনো নাউন ব্যবহৃত হয় না পারসন হিসাবে। আর থার্ড পারসনে প্রনাউন এবং সব নাউনই থার্ড পারসন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা শর্ট স্ক্রিন করে নিবা, নিয়ে এগুলা খাতায় তুলবে এবং শিখবে। আর এগুলা পার্সনের গুরুত্ব অনেক। তুমি বাক্য গঠন করতে গেলে পার্সন অনুযায়ী কিন্তু ভার্বের রূপান্তর ঘটে। কারণ পার্সনটা যদি ভালো করে তুমি না শিখো, পার্সন যদি না বুঝো, তাহলে তুমি বাক্য গঠন করার ক্ষেত্রে সঠিকভাবে করা যাবে না। তাই আমার শিক্ষার্থীরা, তোমরা এই পার্সনের সংজ্ঞা, উদাহরণ এগুলো ভালো করে শিখবে। আজকের মতো আল্লাহ হাফেজ।